প্রিভিয়াস ভিডিওয়ে দেখিয়েছিলাম যে আমরা চিতওয়ান থেকে রওনা হচ্ছি প্রায় 12টা সাড়ে 12টার সময় লাঞ্চ সেরে পোখরার উদ্দেশ্যে। তা পোখরা যেতে প্রায় আমাদের লেগেছিল 7-8 ঘন্টা, মিনিমাম 7-8 ঘন্টা লেগেছিল বলতে পারো। মানে এই গাড়িতে করে করেই যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম, যে ওয়েদার খুব ঠান্ডা তো নয়, খুব গরম করছিল, তবে হাওয়া দিচ্ছিল একটা ঠান্ডা হাওয়া। এই এক অদ্ভুত দেশ ভাই, প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, আবার এদিকে তোমার হাওয়াও দিচ্ছে বেশ ঠান্ডা, সুতরাং এসির প্রয়োজন হয়নি। আর চার্জ, এই যে মাঝে মাঝে চার্জ নিতে একটুখানি সময় লাগছিল। এই দেখো চার্জের যে জায়গাটি আছে, যে পয়েন্টটি করা আছে চার্জিং মেশিনটার, ওইখানেও দেখলে দুখানা ঘট বসানো আছে। এখানে এই ঘটের একটা মাহাত্ম্য আছে, পূর্ণ ঘট তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ির সামনে হোক, দোকানের সামনে হোক, এমনকি চার্জিং মেশিনের সামনেও এরকম দুখানা করে ঘট বসানো আছে। আমাদের গাড়িতে পার্মানেন্টলি ছিল প্রথম থেকে 4টে ফ্যামিলি, খুব মজাদার আর খুব বন্ডিং ছিল আমাদের। সবাই বিধ্বস্ত, খিদেই তেষ্টাই বিশ্রাম না নিয়ে গেলেই বলেছে চিকেন পকোড়া আর কফি দেব। ওই তো চিকেনের গাড়ি যাচ্ছে, ওই দেখো কি বলবে, হ্যাঁ, কাটানো হয়নি, বড় বড় হয়ে গেছে, ওটা না হয় রাত্রিবেলায় দেবো। না না না, বলবে যে চিকেনটা কাটা হয়ে গেছে বড় বড়, ওটা না হয় রাত্রিবেলায় হবে রুটির সঙ্গে, এখন ভেজ পকোড়া। ব্যাস 6:30 পৌনে 7টা নাগাদ দেখো, এখনও কিন্তু মানে আভা আভা আছে, মানে দিনের আভা আছে। এখন বেজে গেছে প্রায় 6:30 পৌনে 7টা। এই সময় চলে এলাম তৃতীয় ডেস্টিনেশন, পোখরার তৃতীয় ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনটার নাম হচ্ছে মহাদেব, মানে রেস্টুরেন্ট ঠিক না, হোটেলটার নাম ছিল মহাদেব হোটেল। তা এখানে চলে এলাম মহাদেবের স্মরণে। চলো ভিতরটা দেখাই। প্রত্যেকটাই কিন্তু সাজানো গোছানো। এইখানের একটা কি বিশেষত্ব বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন আর সুব্যবস্থা আছে, যেটা অবভিয়াসলি পর্যটকরা চায়। আবার এই হোটেলের মধ্যে জানো ঢুকেই মেয়েরা আগে ছুটছে কি বলো তো, এই হোটেলের মধ্যে দেখবে একটা মানে শোরুম করা আছে, মানে ডিসপ্লে করা আছে বিভিন্ন ধরনের হার বলো, কানের বলো, বিভিন্ন ধরনের মানে সাজগোজের জিনিস। ওরে বাবারে, হ্যাঁ দেখো, আগে ম্যানেজমেন্ট আসবে, রুম দেবে, রুম নিয়ে একটুখানি ঝামেলা হচ্ছে, তাই নিয়ে এইটার থেকে শুরু হলো, মানে এই হোটেলটা থেকে শুরু হলো লটারি সিস্টেমে, মানে রুম নেওয়া হবে, যার যেটা ভাগ্যে পড়বে সেটা হবে। তা যাই হোক, মানে অনেক ধরনের তো মানুষ থাকে, হ্যাঁ গ্রুপে গেলে, তো যাই হোক তাদের জন্য একটা কমপ্লিকেশান তো তৈরি হলোই। দরকার নেই, চলো লটারির মধ্যেই হোক। তা যখন লটারি হচ্ছে, তখন আমি কি করছি, ওর মধ্যে ঢুকে কি করব, যা ভাগ্যে জুটবে তাই সেই রুমটাই হবে, নেওয়া হবে। তবে রুম সবই প্যারালালি সমান আমি দেখেছি। ওই হাটটারগুলো দেখতে গেলাম, ওরে বাপরে, দাম দেখে ছিটকে বেরিয়ে চলে এলাম। 5,000 নিচে কোনো হাট নেই, দরকার নেই, ওখানে আর দেখে লাভ নেই। চলো আমাদের রুমটা একটু দেখে দিই। হ্যাঁ, একটা লম্বা মানে লনের মতন আছে, তার দুপাশে রুম। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুম। আগের যে চিতওয়ানে ছিলাম সেই হোটেলটা একটু স্পেসিয়াস ছিল, আর এটা একটু স্পেস কম। তবে হ্যাঁ, এর অ্যাডভান্টেজ সবই আছে, ওয়ার্ড্রপ আছে, সবই আছে, তুমি ল্যাপটপ নিয়ে কাজ করতে পারো, সবই আছে। তবে এখানে অ্যাডভান্টেজটা কী বলো তো, এখানে তোমার ওই ইয়ে করা আছে, তুমি কফি খাও, চা খাও, সব দেওয়া আছে, তুমি ইচ্ছা হলে ওখানে কিন্তু করে খেতে পারো। এই যে একটা লম্বা লনের মধ্যে দুদিকে রুম, আর এখানে রাম সীতা আর লক্ষণকে পেয়েছি আমার দেওয়ালে, মানে আমার দেওয়ালেতে। যাকে এনারা যখন সঙ্গে আছেন, সুতরাং ভালোই হবে, মোটামুটি খারাপ হবে না। তারপরে একটুখানি ফ্রেশ হয়ে চলে এলাম এই মানে কিচেন অ্যাটাচ একটা জায়গা আছে। তবে এই কিচেন জায়গাটা আমাদের অতখানি ভালো লাগেনি, একটুখানি আরেকটুখানি ইয়ে হলে ভালো হতো।
মানে সবই ঠিকঠাক ছিল, ঠিক মনে করলেই ঠিক। তবে আগেরগুলো যে অনেক ভালো দেখে এসেছি সে তুলনায় এটা একটুখানি গন্ডগোল লাগছিল। তা যাই হোক, এখানে চলো চিকেন পকোড়া খেয়ে নিই। চিকেন পকোড়া খেয়ে এইবার বেরিয়ে পড়বো, কেননা সময় নষ্ট করার মতন সময় হাতে নেই। হাতে গোনা কতগুলো দিন নিয়ে এসেছি বরাদ্দ, তার মধ্যেই সব কিছু সারতে হবে। হ্যাঁ, মোমোটা কবে খাবো তাহলে? আমি দুটো খাবো, কিছু খাবো এখন প্রিয় দেখো না, মোমো একটাই মোমো একটাই নেবে, তুমি আগে টেস্ট করবে। পাকোড়া চলছে, সন্ধ্যার টিফিন একদম অনেক মজা। পোকড়াতে পাকোড়া, সত্যি কথা বলতে একদম অন্যতম। সাথে হচ্ছে লাল মুরগি কাটছেন, আপনারা কিন্তু মিস করছেন। শুনলে চলো, কখন মোমো খাবো তাহলে? এখন ওই 7:30 বাজে, 7:30 বেজে গেছে এখানে। চা পকোড়া খেয়ে এবার বেরিয়েছি একটু মার্কেটে। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, এটা প্রভুর ফোন। হ্যাঁ, প্রভুর ফোনে না একটু কাঁপে, মানে এই মুডটা নেই, স্টেবল মুডটা নেই খুব একটা। তো যাই হোক, এবার বেরিয়েছি। এখানে জানো তো সব জ্যাকেট পরে আছে, মানে শীত গরম পড়ছে না তাহলে, কিন্তু শীতটা নেই। কিন্তু এখানকার লোকেরা দেখছি এবার জ্যাকেট পরে ঘুরছে, ভালো। একটু দেখি, একটু মার্কেটটা ঘুরবো, তারপরে যদি মোমো পোকড়ায় এসে মোমো খাবো না, একটু মোমো যদি পাই মোমো খাবো। দেখা যাক, একটু ঘুরি। একটা জিনিস জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন। সিকিমও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমার ঘরে গিয়ে স্টোরেজ ফাঁকা করতে হবে, তবেই ভিডিও নিতে পারবো, নাহলে ভিডিও নিতে পারবো না। রেস্টুরেন্ট আছে, বহুত রেস্টুরেন্ট। ভালো লাগছে, নতুন জায়গা। ওই হুজুমটাকে একটুখানি ভিডিও কল করলাম। একটু ঘোরো ঘোরো, ভালো করে ঘোরো। হ্যাঁ, ভিডিও কল করলাম। সিকিমদা অর্থাৎ সমরদা আর আমার কর্তা চলে গেছে অন্যদিকে, যেহেতু বউয়েরা শপিং করতে বেরিয়েছে। শপিং নয়, আরে বাবা দেখবো না কোন দেশে কি জিনিস পাওয়া যায়, এটা একটু দেখবো না। দেখতে তো দোষ নেই, দেখতে তোর পয়সা লাগবে না, যে যদি বউয়েরা কিছু কেনে ওই জন্য ওরা পালিয়েছে। আমি বললাম যাও, চলে যাও, কোনো অসুবিধা নেই, এখানে হোটেল খুঁজে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এখানে মানে কি বলবো, ওই তোমার স্টলগুলো খারাপ লাগছে না, সবই ভালো লাগছে। তবে একটা জিনিস আমাদের যেটা অভিজ্ঞতা হয়েছে, বিশেষত আমার অভিজ্ঞতা হয়েছে, প্রচণ্ড পরিমাণে দাম, বার্গেনিং করে তোমাকে নিতে হবে। প্রচণ্ড দাম ভাই, প্রচণ্ড দাম। সিকিমে যে জিনিসটা, যে স্টলটা, তোমরা তো দেখেছিলে কি স্টলটা আমি নিয়ে এসেছিলাম, সবাইকার জন্য একটা করে স্টল নিয়ে এসেছিলাম। স্টল নয়, প্রায় চাদরই বলা চলে, নিয়ে এসেছিলাম। সেগুলোর দাম এখানে ডবল। মানে কি বলবো, কেনাকাটি করবে যদি নেপালে যাও, খুব বুদ্ধিমত্তার সঙ্গে কেনাকাটি করতে হবে, আবেগের বশে কিনবে না। এখানে কাঠের জিনিসটা খুব ভালো পাওয়া যায়, তামার জিনিসটা খুব ভালো পাওয়া যায়, আর তোমার ওই উলের দিকে যাবে না। আর হ্যাঁ, খাদি জিনিসটা খুব ভালো পাওয়া যায়। খাদির যদি কোনো ড্রেস পাও তাহলে নেবে। আমি একটা নিয়েছি, গিয়ে তোমাদের দেখাবো। আর এখানে মোমো খাচ্ছি, চলো। টমেটো সস, টমেটো সস। টমেটো সস, টমেটো সস দিতে বলো। টমেটো সসটা ভালো লাগে, তোমার ভালো লাগে আচারটা, বলো। আমার টমেটো সসটা ভালো লাগে। টমেটো সস নিতে হবে। কপি দিয়েছে 10 পিস, 10 পিস। ইন্ডিয়ান কারেন্সিতে 140 টাকা, আর নেপালি কারেন্সিতে 200 টাকা। রাত্রেবেলা রান্না হয়েছিল গরম গরম মাংস ঝোল, ভাত, ডাল আর আলু পোস্ত, আর পাঁপড় ছিল।
সেটা দেখানো হয়নি, কেননা এত টায়ার্ড লাগছিল দিয়ে তাড়াতাড়ি করে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। আর দেখো সকালবেলায় উঠে নেপাল এসেছি, সকালের প্রাকৃতিক দৃশ্যটা দেখবো না, আমি আর প্রভু বেরিয়ে পড়েছি সকালবেলায় মর্নিং ওয়াক করতে। একটু মর্নিং ওয়াকও হবে আর দেখা হবে। আর এই দেখো, ওই দেখো হিমালয় পুরো মানে কিছুটা হলেও দেখতে পাওয়া যাচ্ছে, মানে হিমালয়ের নিচেতেই ধরতে গেলে আছি। তবে হ্যাঁ, সকালের দিকটা বেশ ঠান্ডা, বেশ ভালো লাগছে, মৃদু মৃদু একটা রোদ উঠেছে। আর দেখো মর্নিং ওয়াক করছে, কেউ বা যোগা করছে, কেউ বা মানে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে। সব দেশেই একই আছে, মানে আমাদের ওখানেও সবাই ছোটাছুটি করে, এখানেও করছে। তবে হ্যাঁ, আমাদের ওখানে পলিউশন অনেক বেশি, এখানে অনেক পলিউশন কম। কেন বলো তো? ওই যে ইভি গাড়ি না, ইলেকট্রিক ভেহিকেলস, ওই জন্য একটুখানি পলিউশনটা কম আছে আমার মনে হয়। আর দেখো একদম, তারপরে এবার চঞ্চনে রোদ উঠে গেল। আর দেখো মাথাতে মানে গরম জল করার জন্য টিনের ওই যে কি বলবো, মোমো স্ট্যান্ড, মোমোগুলো তৈরি করার যেমন স্ট্যান্ড থাকে সেই রকম ট্রাঙ্ক বসানো আছে। দেখো ওপরে, ওখানে কী বলো তো, গরম জল তৈরি হয়ে যায়, গরম জল ওরা পায়, ন্যাচারালি গরম জলটা পায়। আর রোদটা বেশ ভালো, বেশ চড়া জানো, মেঘলা খুব একটা পাইনি, বৃষ্টি ওই একটা দিন পেয়েছিলাম, আজকেই পেয়েছি, তোমরা দেখতে থাকবে, আজকেই পেয়েছি। দেখো যেতে যেতে বাড়িগুলো একটুখানি উঁকি মারা, আমাদের একটু স্বভাব আছে, আমার তো আছেই, দেখবো না এখানকার জীবনযাত্রা কেমন, বারবার আসতে পারবো নাকি। তারপরে চোখ পড়ে গেল, দেখি গাছ ভর্তি, মানে কি ফল বুঝতে পারছি না। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, এ ক্যা পেড় হে? বলছে এ অ্যাভোকাডো কা পেড় হে। বলছি ও মা গো, এত গাছ ভর্তি, অ্যাভোকাডোতে ভর্তি, জানো তো। তারপরে লক্ষ্য করে দেখছি প্রায় বাড়িতে অ্যাভোকাডোর গাছ ভর্তি। আমাদের এখানে কত দাম বলো তো, মানে এখানে অ্যাভোকাডো হওয়ার একটা সুন্দর ওয়েদার আছে। আর এরা দেখেছো স্কুলে যাবে, তার জন্য মানে প্রিপারেশান নিচ্ছে, আর ওই উঠোনেতেই খেতে বসেছে। এ দেখো এখানেও দেখেছো, আমরা এই গাছটাকে বলি কেষ্টকলি ফুল, এই ফুল গাছটাকে এখানেও কেষ্টকলি হয়, কেষ্টকলি সর্বত্রই হয়, আমি দেখছি যেটা, আমি যে মা এখানেও কেষ্টকলি। আর দেখো তারপরে চলে এলাম আমাদের টিফিন করতে। তোমার বেশি মানে সময় নষ্ট করছি না তোমাদেরকে, তোমরা বলেছো সবটুকু শেয়ার করতে, সবটুকু শেয়ার করলে অনেক দিনকার ভিডিও হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। মেন জিনিসগুলো দেখাচ্ছি। এখানে হয়েছে লিড্ডি আর পায়েস আর কাবলি ছোলা আজকে আমাদের ব্রেকফাস্টে। আর ওই যে কী কোটা মানে কী হবে, আমরা শুক্তোর অফার করেছিলাম, তা শুক্তো হবে বুঝতে পারা যাচ্ছে, দুপুরবেলায় যে শুক্তোর একটা প্রিপারেশান আছে, শুক্তো আর মনে হচ্ছে পাবদা আছে, যাই হোক আছে, সব কিছু দেখে টেকে আবার বেরিয়ে পড়লাম। মানে দেখো এবার স্নান টান করে বেরিয়ে পড়লাম বিন্ধ্যবাসিনী, মানে বিন্ধ্যবাসিনী মন্দিরের দিকে যাব। আমরা বসে আছি, আরও সব আসবে রেডি হয়ে, মানে একটা গাড়িতে তো আমাদের 4টে ফ্যামিলি, তা 4টে ফ্যামিলি খুব ভালো জানো তো, ভীষণ ভালো। মর্নিংটা আমাদের খুব ভালো ছিল, হই হই করে যে কটা দিন কেমনভাবে কেটে গেছে নিজেদের পরিবারের মতো বুঝতেই পারিনি। কেমন আছো সবাই? দেখো গাড়ি রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের সঙ্গে যে সব আছে পার্টনাররা, ওরা এখনো এসে পৌঁছায়নি। আমরা যাচ্ছি বোটিংয়ে, লেকে, বুঝলে। রোদও গো, সন্ধ্যাবেলার পর থেকে ঠান্ডা ঠান্ডা বেশ লাগছিল, কিন্তু দিনের বেলাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই গরম রোদ। হ্যাঁ, আর রোদটা খুব তীক্ষ্ণ রোদ। ছাতা নিয়েছি একটা, সানগ্লাসটা ব্যাগে পড়ে আছে, সানগ্লাস নিতে ভুলে গেছি। এই নাও, কালকে রাত্রিবেলা ব্যাগে ভরে রাখলে ভালো হতো। ওরা আসেনি, এখানে একটু বসি, ওই রোদের মধ্যে গাড়ির ভিতরে বসতে ভালো লাগছে না। এখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন গো, সকালবেলায় মর্নিং ওয়াক করতে গেছি। বিন্ধ্যবাসিনী বিন্ধ্যবাসিনী কি পার্টি কার্যালয়, পার্টি কি লাই, পার্টি প্যালেস। চারতলা লিফটে করে যাচ্ছি বিন্ধ্যবাসিনী মন্দির। চলেও এসেছি,
চলো চলেও এসেছি বিন্দুবাসিনী মন্দির, চারতলা লিফট সিস্টেম। এখানে জুতো খুলে যেতে হবে। নীল আকাশের নিচে এই যে শ্বেতশুভ্র মন্দিরটা দেখছো, এটাই হচ্ছে বিন্দুবাসিনী, মা বিন্দুবাসিনীর মন্দির। তবে ওখানে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, টিকিট কেটে ঢুকতে হবে। ঢুকে তারপরে লাইন দিয়ে গিয়ে মাকে নমস্কার করে আসতে হবে, এটাই নিয়ম। ওখানে একদম কড়া নিরাপত্তা আছে, কোনো ফটো তোলা যাবে না। তাই তোমাদেরকে শুধু মন্দিরটুকুই দেখালাম। তবে হ্যাঁ, এখানে বজরংবলীর পায়ে যখনই আমি মাথাটা দিচ্ছি, এত একটা স্নিগ্ধতা, এত একটা অনুভূতি মনের মধ্যে, দেহের মধ্যে হলো, আমি না বলে তোমাদের বোঝাতে পারবো না। আমি বাবা গো এসেছি, রক্ষা করো। হ্যাঁ, মানে একটা দুটো ইনসিডেন্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, মানে সময়টা যে খুব মানে কি বলবো অনুকূল যাচ্ছে তা নয়। সময়টা কিন্তু যে বলবো তোমাদের বেরিয়ে গিয়ে সমস্ত ডিটেলে আমি বলবো। তবে হ্যাঁ, সব কিছু বলতে গেলে ভিডিও আমার লেন্দি হয়ে যাবে। আর এখানে নাম সংকীর্তন হচ্ছে, এখানে একটুখানি যোগ দিলাম। যোগ দিয়ে হ্যাঁ, তারপরে তোমার আরও দর্শনের জায়গা আছে। তবে সবাই এখানে ঘন্টা বাজাচ্ছে, আমিও একটুখানি বাজালাম। মা বিন্দুবাসিনীকে দর্শন করে ওনার আশীর্বাদ নিয়ে চলে এলাম। দেখো এখানে গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম। তো মিউজিয়ামটাতে ঢুকিনি, সবাই বলে সেরকম কিছু নেই। আর সময় নষ্ট করছি না, কেননা প্রচণ্ড রোদ জানো তো। আর আমাদের গ্রুপের মধ্যে সৌম্য একটুখানি অসুস্থ ছিল, তাই ওর জন্য একটুখানি তাড়াহুড়ো করছি। বেচারি মানে কাল থেকে একটু অসুস্থ, আর আজকে প্রভুরও শরীরটা একটুখানি খারাপ। আর আমাদের গ্রুপে ছিল গৌতম দা, তা গৌতম দা একটা ওষুধ দিতে প্রভু এখন একটুখানি স্টেবল আছে। প্রভু কিন্তু মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিল রাত্রেবেলা। আমি তো ভেবেইছিলাম আমি বোধহয় আর সকালবেলা প্রভুকে নিয়ে যেতে পারবো না, মানে আমাকে নিয়ে চিন্তা ছিল সেখানে, নিয়ে ওনাকে নিয়ে চিন্তা হয়ে গেল। তা যাই হোক, গৌতম দার ওষুধে অনেকটা সুস্থ হয়ে গেছে। তারপরে এইবার যাচ্ছি তোমার একটা জলের স্রোত দেখতে। সে মানে পাহাড় থেকেই নেমে আসছে, হিমালয় থেকেই নেমে আসছে, পুরো দুধের মতন সাদা। পুরো জলটাই দেখছো, পুরো দুধের মতন সাদা। আমার ক্যামেরায় কতখানি নিতে পারছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, কিন্তু পুরো দুধের মতন সাদা। আর ঠান্ডা জল। কেন ঠান্ডা জল? মানে ব্যারিকেড করে দেওয়া আছে, কারণ স্রোতটাতে তো দেখছো বেরিয়ে চলে যাচ্ছে, ব্যারিকেড করে দেওয়া আছে যেন কেউ নিচে না পড়ে যায়। খুব ডিপ তো, নিচে যেন কেউ কোনো বাচ্চা টাচ্চা বা কোনো বড়রাই যেন না পড়ে যায়। জলটা পুরো বেরিয়ে চলে যাচ্ছে, পুরো সাদা। কেন এত ঠান্ডা আর কেমন জলটা আমি তোমাদের দেখাচ্ছি। একটা বালতিতে তুলে রাখা আছে সবাই দেখার জন্য আর টাচ করার জন্য, আমি তোমাদের দেখাচ্ছি। আর কি সুন্দর গো, এত সাদা, এত সুন্দর, মানে যে আর কলকল একটা আওয়াজ। তারপরে দেখছি নিচে দিয়ে মানে এর নিচে, মানে পাহাড়ের গায়ে অবস্থিত তো, এই দেখো এর নিচে ওই জলটাই যাচ্ছে পুরো। দেখো দেখতে পাচ্ছ ওই যে সাদা দুধের মতন জলটা পুরো বেরিয়ে যাচ্ছে। আমি যে উড়ে বাবারে, প্রকৃতি কতটা বৈচিত্র্যময় আমাদের, মানে কি বলবো, কতটা বৈচিত্র্যময় হলে, মানে আমাদের ভারতবর্ষ তো বৈচিত্র্যময় বটে, নেপালও কিন্তু কম যায় না বাপু। খুব বৈচিত্র্যময় দেশ জানো তো, যদি সময় পাও তো ঘুরে আসবে। হ্যাঁ, এই যে খলখল করে যাচ্ছে, খলখল করে একদম খলখল করে যাচ্ছে।
গার্ডেনের মধ্যে চলে যাচ্ছে। আর এই দেখো এই জলটাই এখানে তুলে রাখা আছে, বড় পুরো বড় বড় পুরো বাপরে বরফ গোলা জল, একদম বরফ জল তুলে রাখা আছে। দেখো না রে, ওখানে দেখার পর রওনা হলাম ডেভিলস ফলস দেখার উদ্দেশ্যে। ডেভিলস ফলস নাম দিয়েছে কেন বলো তো? ডেভিলস একটা দম্পতি ছিল, তা এইখানে ফলস দেখতে এসে ওনারা নাকি মারা গেছিলেন, এখানে পড়ে গিয়ে মারা গেছিলেন দুজনেই। ওই জন্য ওনাদের নামকরণ অনুযায়ী এই ফলসটার নাম দেওয়া হয়েছে ডেভিলস ফলস। তা বেশ ভালো, জানো তো, বেশ ভালোই লাগলো। তবে সিকিমে তো অনেক বড় বড় ফলস দেখেছি, সে তুলনায় কম হলো। তবে হ্যাঁ, আমার কাছে মন্দ লাগেনি। কেন মন্দ লাগেনি বলো তো? সিকিমে তো ঠান্ডা ছিল, আর এখানে ভাই বেশ গরম করছে। আমার কি মনে হচ্ছে বলো তো, ওইখানে ঝর্ণাতে গিয়ে একটু দাঁড়িয়ে স্নান করে আসি। আর মানে বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। যে অনেকেই বলছে কি হবে কি হবে, দেখতে গিয়ে কি হবে, তবে আমার ভালো লেগেছে। ওই দেখো, দেখছো? ওটা তোলো। আকাশটা দেখো কি সুন্দর, কি সুন্দর। এবার একটা জায়গা কিনবে, ওইটাই দেখতে এসছি তো, কিনবো। কিনবে একটা জায়গা। কি সুন্দর আকাশটা। ফলসের কাছে আসতে হ্যাঁ ফলসের কাছে, হ্যাঁ, কি সুন্দর। ফলসের কাছে তুলতে পারছো না? ফলসের কাছে ওখানে সবাই আছে তো। ডিহাইড্রেশন হয়ে যাবে, গরম কি, হ্যাঁ ঘেমে গেছি। হ্যাঁ, রোদ থেকে যাচ্ছি আর জল খাচ্ছি, তার থেকে গাড়ির মধ্যে ঢুকছি আর জল খাচ্ছি। জানি না গিয়ে সুস্থ থাকবো কি না। তোমার জন্য আছে আমার। তুমি তো দেখলে। হ্যাঁ, নেপাল ভূপাল আমার ঘুরতে ভালো লাগছে। ইন্টারন্যাশনাল ট্যুর করায়নি, ইন্টারন্যাশনাল ট্যুর হয়ে গেল এটা। দুপুরে লাঞ্চে ছিল ডাল, স্যালাড, লেবু, শুক্তো, আলু ঝুড়ি ভাজা, আর আমি ডিম সেদ্ধ নিয়েছিলাম, কেননা আমার পাবদা ভালো লাগে না খেতে। পাবদা ছিল, এই ছিল। এই দেখো বড় বড় পাবদা, এই দেখো সমনটা তুলে দেখাবে, দেখবে, এই দেখো বড় বড় পাবদা দুটো করে ছিল। ব্যাস, এই হয়েছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। রান্নাগুলো খুব আহামরি ভালো হচ্ছিল না, কিন্তু খাওয়ার মতন হচ্ছিল, ভালোই লাগছিল। না রেঁধে খেতে পাচ্ছি, এটাই আমাদের মতন হাউস ওয়াইফদের কাছে অনেকটা, নয় কি? ভিডিও শেষে একটা কথা জানাচ্ছি, মানে অত নিরাপত্তা সত্ত্বেও আমি চেষ্টা করেছিলাম বিন্ধ্যবাসিনীর মূর্তিটা মানে চুরি করেও ক্যামেরাবন্দি করতে, কিন্তু যেই ক্যামেরাবন্দি করতে গেলাম আমার হাত থেকে ফোনটি নিয়ে প্রায় 40 মিনিট পুলিশে রেখে দিয়েছিল। কিছুতেই দিতে চাই না, কান্নাকাটি করে তারপরে ফোনটিকে নিলাম। কিন্তু আফসোস ওইটাই যে পুরো মেন জায়গা থেকে ডিলিটটা করে দিয়েছে, নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজ আসি, টাটা।